সম্মানিত মা বোন, আপনি কি বলতে পারেন আপনার জাহান্নামে যাওয়ার এত কারণ কেন? আপনি কি বলতে পারেন জাহান্নামে যাওয়ার এত কারণ কেন? জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ মহিলাদের স্বামীর কথাকে অমান্য করা। কথা বুঝতে পারেননি? জাহান্নামে মহিলাদের যাওয়ার সবথেকে বড় কারণ হলো স্বামীর শুকরিয়া আদায় না করা। তৃতীয় নম্বর বড় কারণ হচ্ছে বেপরদা হয়ে চলাচল করা। একটু প্রথম বাক্যের ব্যাখ্যা, স্বামীর কথাকে মান্যতা না দেওয়া। স্বামী বলছে রহিমা বাইরে গোসল করা যাবে না, রহিমা আবার টিউবওয়েলে উলঙ্গ হয়ে খোলামেলা হয়ে গোসল করে, এই নারী এখন জান্নাতে যাবে না। তিনি স্বামীর কথাকে অগ্রাধিকার দিল না, স্বামীর কথাকে মান্যতা দিল না, এই কারণে জাহান্নামে যাবে। সম্মানিত মা ও বোন, আপনাকে অনুরোধ করি, স্বামী মদখোর হোক, গাঁজাখোর হোক, হিরোইনখোর হোক, বিড়িখোর হোক, সুদখোর হোক, গুলখোর হোক, গুটখাখোর হোক, স্বামী যেই পর্যায়ের হোক না কেন, যতক্ষণ পর্যন্ত স্বামীর আন্ডারে আছেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা মানতে আপনি বাধ্য। আপনাকে স্বামীর কথা মানাই লাগবে। আব্দুল করিম ভাই, না আমি স্বামীর কথা মানতে পারি না, দিন রাত মদ খেয়েছে ধোবাইলে আমাকে মারে। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? আব্দুল করিম ভাই হিরোইন খেয়েছে আমাকে দিন রাত মারে। আব্দুল করিম ভাই আমি তার সাথে চলতে পারি না, আমি তার কথা মানতে পারি না। একটু যদি স্বামীর কথা মানতে না পারেন তো বাপকে ডাকেন, সমাজ বসে খোলা তালাকে নিয়ে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। বুঝতে পারেননি? সম্মানিত মা বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাচ্ছি, যদি স্বামীর কথাকে অগ্রাধিকার দিতে না পারেন তাহলে বাপকে ডাকুন, ভাইকে ডাকুন, সমাজ বসান, সর্দার কেসের বসিয়ে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে। স্বামীর আন্ডারে থাকবেন, স্বামীর কথাকে মান্যতা দিবেন না, এই নীতি ইসলাম মেনে নেয় না। স্বামীর আন্ডারে যতক্ষণ থাকবেন ততক্ষণ স্বামীর কথা মানতে বাধ্য। স্বামী মদখোর হলেই কি, গাঁজাখোর হলেই কি, হিরোইনখোর হলেই কি, যতক্ষণ স্বামী আদেশ করে ততক্ষণ মানতে আপনি বাধ্য। স্বামীর কথা মানতে পারবেন না, তালাক এনে নিতে হবে, একটা বড় কারণ। দ্বিতীয় বড় কারণ হচ্ছে স্বামীর শুকরিয়া আদায় না করা। স্বামীর শুকরিয়া আদায় না করা। রায়গঞ্জ বড় বাজার থেকে, স্টাইল বাজার থেকে আপনি আপনার স্ত্রীর জন্য 500 টাকা দামের একটা শাড়ি নিয়ে এসেছেন ঈদের সম্মুখে। ঈদের দিন বা ঈদের 2-1 দিন আগে 500 টাকা দামের শাড়ি নিয়ে এসে আপনার স্ত্রীর হাতে তুলে দিচ্ছেন যে রহিমা এরাও তোমার জন্য গিফট, এটা তোমার জন্য উপহার। তখন আপনার স্ত্রী হাতে নিতে বলছে এত কম শাড়ি দিয়েছে, এই শাড়ি তো ফকিরেরা পরে। এই বলে স্বামীকে অপমান করলেন, এখন জাহান্নামে যাওয়া লাগবে। কথা বুঝতে পারেন? স্বামীর শুকরিয়া আদায় করতে হবে যে কোনো মূল্যে, দিন রাত স্বামীর শুকরিয়া আদায় করতে হবে। মহিলারা স্বামীদের শুকরিয়া আদায় করতে পারে না, কিন্তু বন্ধুর শুকরিয়া আদায় ঠিকই করতে পারে। মহিলারা স্বামীর শুকরিয়া আদায় করতে পারে না, কিন্তু দুলাভাই বুঝেন না, বহুনু দুটোই বুঝেন না। মহিলারা স্বামীর শুকরিয়া আদায় করতে পারে না, কিন্তু বহুনুর শুকরিয়া আদায় করতে ভালোই পারে। কথা বুঝেননি? মহিলারা যে কত জাহান্নামী আমি কেমন করে আপনাকে বলি। সম্মানিত মা বোন, স্বামী যদি 5 টাকা দামের শাড়ি এনে দেয় তবু আলহামদুলিল্লাহ, 5000 টাকা দামের শাড়ি এনে দিলে তবু আলহামদুলিল্লাহ। একটু স্বামীরা, মহিলারা এত না শুকরি, মহিলারা এত বদমাশ, এরা শুকরিয়া আদায় করতে জানে না। একটু দেখাচ্ছি শুকরিয়া আদায় করতে পারে কিনা। এই যুবক ভাই একটু দেখেন তো, আপনি আপনার বিবাহ হলো আজকে 5 বছর, আপনার বিবাহ আজকে 5 বছর হওয়া হলো। 4 বছর 11 মাস 29 দিন তার সাথে ভালো আচরণ করেছেন। মুরব্বী সাহেব, আপনার যতদিন বিবাহ হলো আপনি এটার সাথে মিলিয়ে নেবেন। আমি যুবকের উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি, কেন যুবক ভাই এখন অনেক আছে তাই যুবকের উদাহরণ দিতে চাচ্ছি। একটু এই যুবক ভাই 4 বছর 11 মাস 29 দিন যখন হয়েছে, তখন কোন এক কারণে তুমি তোমার স্ত্রীকে এক থাপ্পড় মেরেছো বা গালি দিয়েছো বা কোনো একটা কথা বলেছো, সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী সব 4 বছর 11 মাস 29 দিনের কথাকে পানির সাথে মিশিয়ে দিয়ে বলবে তোমার কাছে কোনোদিন সুখই পেলাম না। কথা মিলল না? মনে হয় মিলল না। সারা জীবন তার সাথে ভালো আচরণ করেন, একদিন খারাপ আচরণ যদি কোনো কারণবশত হয়ে যায়, তোমার কাছে কোনোদিন সুখই পেলাম না। এই যে অনা শুকরিয়া, মহিলারা স্বামীর শুকরিয়া আদায় করতে জানে না, এই কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। সম্মানিত মা বোন, আপনাকে আমি কেমন করে বুঝাই, স্বামীর কথাকে মান্যতা দিতে হবে। একটু আপনি তাহাজ্জুদ গুজার মহিলা, আপনি নফল সিয়াম পালনকারী নারী, কিন্তু স্বামীর কথাকে মান্যতা দেন না, এই তাহাজ্জুদ, এই নফল সিয়াম আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। একটু যতক্ষণ পর্যন্ত স্বামী রাগান্বিত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাগান্বিত থাকে ওই নারীর উপরে যেই নারীর উপরে তার স্বামী রেগে আছে। কথা বুঝেননি? স্বামী যতক্ষণ স্ত্রীর উপর রাগান্বিত হয়ে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাগান্বিত হয়ে আছে। আল্লাহ যদি রাগান্বিত থাকে তো কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত মা বোন, আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো যে স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম, স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম? একটু
পর্দার হেফাজত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, স্বামীর কথাকে মান্যতা দিতে শিখুন, জান্নাত হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের জন্য 4টি বাক্য বলেননি শুধুমাত্র নারী ব্যতীত, পুরুষদের জন্য 4টি বাক্য বলেননি শুধুমাত্র নারী ব্যতীত। আল্লাহ নবী বললেন, হে সারা পৃথিবীর নারী, তোমরা যদি 4টি কাজকর্ম করো তাহলে তোমাদের জন্য জান্নাতের 8টা দরজাই খোলা। এই পৃথিবীর মহিলাগণ, তোমরা যদি 4টি কাজকর্ম করো তাহলে সারা পৃথিবীর জান্নাতে তোমাদের 8টি দরজাই খোলা। এক, ইদা সাল্লাত খামসাহা, তোমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। 2, সামাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করা লাগবে। 3, ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্ত্রীর হেফাজত করা লাগবে। 4, ওয়াতাত বালাহা, স্বামীর কথাকে মান্যতা দেওয়া লাগবে। আব্দুল করিম ভাই, এই 3টে ঠিক আছে, যদি এই কথাটা আল্লাহ নবী না বলতো তাহলে কতই যে ভালো হতো। স্বামীর কথা মানা যে খুবই কঠিন, স্বামীর কথা মানা যায় না। আব্দুল করিম ভাই, কেমন করে স্বামীর কথা মানবো গো? মানতে যে পারি না। আমাকে বলছে পর্দা করে চলতে, আমি গরমে বোরখা পরতে পারি না। আব্দুল করিম ভাই, এটা কঠিন হয়ে গেল। এই 3টা কাজ যদি আল্লাহ নবী বলতো যে নামাজ পড়তে হবে, রমজান মাস 1 মাস কষ্ট করে সিয়াম রেখে নিতে হবে, আর লজ্জাস্থানের মোটামুটি হেফাজত করে নিতে পারবো, এই 3টা কাজ করে নিতে পারবো। কিন্তু 4র্থ নম্বর বাক্যটা কত কঠিন আমাদের কাছে তা আমরাই জানি, তাই না? খুবই যে কঠিন। স্বামী রাত্রি 10টার সময় ময়না চেকপোস্ট থেকে আপনাদের ধোবাইলে এসেছে, এসে বলছে, এই রহিমা ভাত দে রে। তখন আপনার স্ত্রী বলছে, ওই তো ওখানে হাঁড়ি আছে, খুলে খেয়ে নাও। বলে না, মনে হয় না? আপনার তো চাষি মানুষ মনে হয় নাকি? আপনার তো চাষি। দুপুর 2টার সময় মাঠ থেকে কাজ করে এসেছেন, এসে বলছেন খুব পিয়াস লেগেছে, রহিমা একটু পানি দে না। তো রহিমা তো মোবাইল ঘাটছে, আপনার স্ত্রী বলছে, ওই তো ওখানে বালতি আছে, তুলে খেয়ে নাও। কথা আমার মিলে না? মিলছে? এই মহিলারা এখন জাহান্নামে যাবে, স্বামীর কথাকে মান্যতা দিতে জানে না। সম্মানিত দিনী ভাই, এই কথা বলে আমি এবার আপনাদের জন্য একটি কথা বলি। সেটা হচ্ছে, এই মহিলারা তো কথা শোনে না, তাতে আপনারও কিছু দোষ আছে। মহিলারা যে কথা শোনে না তাতে আপনারও কিছু দোষ আছে। আপনি যে দিন রাত তার দুর্নাম করেন, আপনি যে দিন রাত তাকে গাল দেন, তো আপনার কথা মান্যতা দিবেন না। আপনি যদি একবার বলে দেন যে তোর নাকটা মোটা, তাহলে 5 বছর আপনাকে ভালোবাসবে না। দেখেন, নাকটা মোটা বলে দেখেন আপনাকে কেমন বলে। যদি ভাত চান তুলে দেবো, ভাত আছে খুলে খাও, আর ভাত দেবে না। পাছা ঘুরিয়ে আপনাদেরকে ঘুমাবে বিছানাতে। জিন্দগিতে স্ত্রীর দুর্নাম করবেন না, জিন্দগিতে স্ত্রীর দুর্নাম করবেন না। দিন রাত তার নাম করবেন, দিন রাত তার সুনাম গাইবেন। মহিলারা হচ্ছে প্রশংসার লোভী। কার লোভী? প্রশংসার লোভী। একটু প্রশংসা করেন, মোম যেমন আগুন দিলে গলে যায়, তেমন আপনার উপর আপনার স্ত্রী গলে যাবে। সবজি রান্না করেছে, আলু তরকারি, তো একেবারেই লবণই হয়নি, তারপর আপনি বলছেন, রহিমা তোমার হাতের রান্না এত সুন্দর, আমি পৃথিবীতে এত সুন্দর রান্না খাইনি গো, ভালো। এই বাক্য বলেন, দেখেন কালকে থেকে জান প্রাণ দিয়ে আরো ভালো করে রান্না করার চেষ্টা করবেন। আর যদি বলে দেন বাপের বাড়িতে রান্না করা শিখেনি, ঢং করতে চলে এসেছে, এই কথা যদি বলে দেন, আর কেমন পর্যন্ত ভালো করে রান্না করার চেষ্টা করবেন। এর নাম নারী। এটাই হলো নারী। এরা প্রশংসা লোভী, দিন রাত তার প্রশংসা করেন। দিন রাত বলেন, রহিমা তোমার মতো সুন্দরী নারী পৃথিবীতে দেখিনি গো, তুমি বিশ্ব সুন্দরী নারী। এই কথা বলার পর রাত 12টার সময় বলে, রহিমার পায়ে লাগছে, একটু টিপে দে না। দেখেন পা টিপে দেয় কিনা। সারা রাত পা টিপে দিবে, একটুকু চোখ বন্ধ করবেন। ওরা প্রশংসা লোভী, ওদের নাম শুরু করেন, ওদের প্রশংসা করেন, কখনো তাদের দুর্নাম করবেন না। দুর্নাম করলে জেনে নিতে হবে আপনার ভাগ্য খারাপ। তাদের খারাপ হোক আর ভালো হোক, কথা বুঝতে পারেননি? সম্মানিত মা বোন, আপনাকে বলি, আপনি স্বামীর কথাকে মান্যতা দিতে শিখুন। আব্দুল করিম মানতে পারি না, ওই যে একটু একটা পরামর্শ দিলাম, আব্বাকে ডাকেন, ভাইকে ডাকেন, সমাজবাসী খোলা তালাকে বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। এটাই হচ্ছে আপনার জন্য পথ। স্বামীর আন্ডারে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনাকে মানতে বাধ্য।